ষষ্ঠতম তাম্রলিপ্ত বইমেলার সূচনা হতে চলেছে তমলুকে। শুক্রবার সেই উপলক্ষে তমলুকের সংগঠনের নিজস্ব সভাগৃহে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু বর্তমান সময়ে বাচ্চাদের জীবন থেকে বই হারিয়ে যেতে চলেছে, তাই ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর রেখেই বই পড়াকে প্রাধান্য দিয়ে বই পড়ার প্রতি উৎসাহ যোগাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন বাংলার প্রখ্যাত ব্যক্তিরা। আমাদের এবারের তাম্রলিপ্ত বইমেলা ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এবং এই বইমেলা হবে চিরাচরিত প্রথা অনুযায়ী তমলুকের ঐতিহ্য এবং এই এলাকার সুধী মানুষজনের আবেগ এবং উচ্ছ্বাস আর তাদের সেবা ধর্ম তাকে পাথেয় করে আমাদের এবারের ষষ্ঠ বর্ষ বইমেলা হবে 25 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত 6 দিন, প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের এই বইমেলার এবারে উদ্বোধন করবেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী মহাশয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, উপাচার্য, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। মোট 5,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে 35টি বুক স্টল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এই বইমেলায়। পটচিত্রদের স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে এই বইমেলায় 3টি আর্ট গ্যালারির। এবারের তাম্রলিপ্ত বইমেলার বিশেষ আকর্ষণ বই স্টল। কলকাতার বিভিন্ন নামি দামি বইয়ের স্টল, যেমন আনন্দ পাবলিশার্স আসবে, দেজ পাবলিশার্স আসবে, পারুল আসবে ইত্যাদি, এবং ইংরেজি বইয়েরও বহু প্রখ্যাত প্রকাশক তারা আসবে, উডপিকার ইত্যাদি অনেকেই আসবেন। এবং পুরনো বই এবারের সবথেকে বড় একটা আকর্ষণ যে গত বছর একটি ওল্ড বুক স্টল এসেছিল, এবারে 2টো বড় বড় বুক স্টল, ওল্ড বুক স্টল। কারণ এই দুষ্প্রাপ্য বই অনেকেই খোঁজেন, তাদের ডিমান্ড দেখে আমরা 2টো বুক স্টলকে পেয়েছি, তাদেরকে বলতে তারা আসছে। এই সঙ্গে আমাদের এখানে ইংরেজি বই, বাংলা বই, ছোটদের বই, ইতিহাস বই, ভূগোল ইত্যাদি গল্প বই, নানান স্বাদের বই তো থাকবেই, এবং সঙ্গে সঙ্গে এখানে একটি শিশু মঞ্চও থাকছে। শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তমলুক এখানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আর্ট, ছবি আঁকা বা স্কাল্পচার তৈরি করা ইত্যাদি নানান ধরনের আর্টের কালচার আছে। তাকে আমরা লক্ষ্য রেখে এবারে একটা বড় ধরনের আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছে, যেখানে 3 ধরনের শিল্পীরা তাদের শিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনী করার সুযোগ পাবে। যেমন যারা বড়রা, যারা খুব নাম করেছে তারাও যেমন থাকবে, যারা শিক্ষক, যারা শেখাচ্ছেন মোটামুটি একটা মিডিয়াম লেভেলের চিত্রশিল্পী বা শিল্পী হিসাবে, ভাস্কর শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেছে, তারাও সুযোগ পাবে। এবং যারা শিখছে ছাত্রছাত্রীরা, তারাও স্কুল স্তরে বা কলেজ স্তরে যারা ছবি আঁকা শিখছে, ভবিষ্যৎ জীবনে তারা হয়তো আর্ট নিয়ে তারা জীবন গড়বে, এরকম সম্ভাবনা আছে, তাদের জন্যও আর্ট গ্যালারির সুযোগ থাকছে। এই দিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সম্পাদক বিধানচন্দ্র সামন্ত, সহ সম্পাদক সরোজ মাইতি, প্রাক্তন অধ্যাপক ব্রহ্মময় নন্দ, মীনাক্ষী দিন্ডা সহ অন্যান্যরা। এটা যেমন আমরা দেখি যে জোয়ারের সময় নদীতে জোয়ার হলে জল একটা দিকেই যায়, খুব বেগে যায়, কিন্তু যে পাড়ের দিকে 2 কিনারে জল কিন্তু তার উল্টো দিকে প্রবাহিত হয়। তো এখন আমাদের সমাজে এই অবস্থাটাই হয়েছে। মোবাইল নিয়ে আমরা খুবই মাতামাতি করছি, আর এটা সত্য যে মোবাইল ছাড়া আমাদের জীবন এখন একদম অচল, কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝতে শিখেছি বা বুঝতে পারছি বা বুঝতে চেষ্টা করছি যে না, এটাই সব নয়, এর বাইরে আমাদের বইটাও দরকার। বই না থাকার ফলে আমাদের হৃদয়বত্তা, আমাদের নমনীয়তা, মানবিকতা, এটা বোধহয় শূন্য হয়ে যাচ্ছে, আমরা অনেক কঠিন মানুষে পরিণত হচ্ছি। সেই জন্য অভিভাবকরা বুঝছেন, আর অভিভাবকরা বুঝছেন বলেই ছাত্রছাত্রীদের তাদের ছেলে মেয়েদের নিয়ে আসছেন, আর সেই কারণে বই বিক্রি পরপর কিছুটা হলেও বাড়ছে, যেটা আমরা অনেক সময় আশা করতে পারি না, সেটা তাম্রলিপ্ত বইমেলাতে আমরা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।